নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন তখন ডান হাতে মাথায় স্পর্শ করতেন এবং এই দোয়া পড়তেন, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হাজানা। তবরানি হাদিস নং 3284 এবং মাজমাউজ জাওয়ায়েদ 10 নং খণ্ড 110 নং পৃষ্ঠা। মুহাদ্দিসিনগণ হাদিসটিকে দঈফ বলেছেন, দুর্বল বলেছেন, তবে আমলযোগ্য বলেছেন। তাই কোরআন, সুন্নাহ এবং আসার ও আদিয়া আদকারের কিতাবসমূহে উক্ত দোয়া ছাড়াও আরও বহু দোয়া আছে, সেই দোয়াগুলো পড়তে পারি এবং সেগুলো পড়া উত্তম। সেগুলোর জন্য মাথায় হাত রাখার প্রয়োজন হয় না। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার ও আল্লাহু আকবার 33 বার বলবে, এই হলো 99, আর 100 পূর্ণ করবে এই বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার পাপসমূহ মাফ হয়ে যাবে, যদিও তার সমুদ্রের ফেনার মতো হয়। সহিহ মুসলিম হাদিস নং 1230।